দেখেছেন আমার বিস্কিট খোরদের অবস্থা। তারা বিস্কিট খুবই পছন্দ করে। আমার বাসায় কোনো এক সময় এত বেশি বিস্কিট কেনা হয়েছে যে আমি মনে হয় বিস্কিট কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছিলাম। আজকে প্রায় মাস 2-3 আমি বাসায় কোনো বিস্কিট কিনি না, কিন্তু তাদের বিস্কিট খেতে ইচ্ছে করে। প্রায় বলে বিস্কিট আনো না কেন। তো ভাবলাম যে বিস্কিট বাইরে থেকে না কিনে দিয়ে তাদেরকে ঘরে বানিয়ে খাওয়াই। যদিও এটা খুব বেশি স্বাস্থ্যকর খাবার নয়, তারপরও দোকানের তুলনায় তো অনেক বেশি স্বাস্থ্যকর। প্রথমে একটা বলে আমি বিস্কিটের জন্য 1/3 কাপ তেল নিয়েছি, সয়াবিন তেল। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। সম্পূর্ণটা যদি ঘিয়ে করতে পারতাম তাহলে এটা স্বাস্থ্যকর হতো, কিন্তু সম্পূর্ণ তো আসলে ঘিয়ে করা সম্ভব নয়। তারপরে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিবেন। চিনিটা দেওয়ার পরে বেশ অনেকক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিয়েছি। আরও ভালো করে মেশাতে পারলে ভালো হতো, কিন্তু আর মিশছে না। আমার কাছে মনে হয়েছে যতটুকু মিশছে এতটুকুতে বিস্কিট বানানো পারফেক্ট হবে। এরপর আমি স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়েছি। তারপরে দিয়েছি 1 কাপ আটা। আজকের বিস্কিটটা আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন। তারপরে দিয়েছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। সব শুকনো উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ কিন্তু আবার পাউডার দুধও দিয়েছি, এটাতে স্বাদ অনেকটা বেড়ে যাবে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে একদম একটা ডো তৈরি করে নিয়েছি। অনেক বেশি মথামতি করতে হবে না, আলতো হাতে মেখে নিলে হবে। ডোটা মেখে রেখে আমি এখানে একটা স্টিলের থালায় তেল গ্রিস করে নিয়েছি, যেন পরবর্তীতে বিস্কিটগুলো উঠাতে আমাদের সুবিধা হয়। আপনারা চাইলে ওভেনে তো বানাতেই পারবেন, কিন্তু আমি আজকে চুলায় বানিয়ে দেখাবো, কারণ আমাদের সবার বাসায় তো আর ওভেন নেই। আর চুলাতেই পারফেক্টলি এই বিস্কিটটি বানানো যায়, তাই আপনাকে আর ঝামেলা করে ওভেনের জন্য বসে থাকতে হবে না। আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন চুলাতে, একদম অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে। যে উপকরণ দিয়ে আমি বানিয়েছি সবগুলো উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে। আমি প্রথমে একটা প্লেটে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে তারপরে বিস্কিটগুলো বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট হচ্ছে না বিস্কিটের ডিজাইনটা। আমি সেখান থেকে 3টা বিস্কিটই শুধু নিয়েছি, বাকিগুলো আমি হাত দিয়ে এভাবে গোল গোল শেপ করে বানাচ্ছি। আমার কাছে 4 কোনা শেপের চেয়ে গোল বিস্কিটটাই বেশি সুন্দর লাগছিল, তাই আমি হাত দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম বানাতে পারেন, যেমন খুশি তেমন ডিজাইন দিতে পারেন। আজকে আমি একদম সিম্পল বানাচ্ছি, কোনো ডিজাইন দিচ্ছি না। চাইলে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেওয়া যায়। আজকে যেহেতু আমি নর্মাল একটা বিস্কিট বানাচ্ছি, তাই আমি আর ঝামেলায় যাচ্ছি না। সবগুলো বানানো হয়ে গিয়েছে। 1 কাপ দিয়ে আমার প্রায় 14টা বিস্কিট হয়েছে। তারপর আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি। সাদা অংশ নেওয়া যাবে না, চাইলে দুধ দিয়েও করতে পারেন এই কাজটা। এটা সুন্দর কালারের জন্য আমরা করি। তো এখন আমি ডিমের কুসুমটা উপরে ব্রাশ করে দিচ্ছি। সবগুলোতে ব্রাশ করা হয়ে গেলে আমি এগুলোর উপরে সুন্দর লাগার জন্য কিছুটাতে কালো জিরা ছড়িয়ে দিচ্ছি। এতে করে খেতেও ভালো লাগবে, দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আর কিছুতে আমি দিচ্ছি সাদা তেল। এগুলো এমনিতেই সাদা তেল ছিল বাসায়, সেখান থেকে দিয়ে দিচ্ছি। না থাকলে কোনোটা না দিলেও চলবে, আর যে কোনো একটা দিয়েও আপনি করতে পারবেন। আমরা যারা রেসিপি বানাই তারা চেষ্টা করি একটু সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এরপরে একটা প্যান আমি চুলায় 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি, গরম করে নিয়েছি আর কি। তারপরে আমি বিস্কিটটা বসিয়ে দিয়েছি। প্রায় 15-20 মিনিটের মতো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে বিস্কিটটা এখনও কাঁচা, তাই আমি আরও কিছুক্ষণ রেখেছি। তবে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিস্কিটটা আপনি 30 থেকে 35 মিনিট মধ্যেই হয়ে যাবে। আমি একটু বেশি রেখেছিলাম, কারণ প্রথমে দেখে মনে হয় বিস্কিটটা কাঁচা, আসলে কাঁচা নয়, কারণ এটা আগুন নিভিয়ে দিলে এটা আরও কালার আসে সুন্দর। তো আমি একটু বেশি সময় রেখেছিলাম, যার কারণে আমারটা ওভারকুক হয়ে গিয়েছে, যেটা সত্য কথা। আমি লুকোচুরি করছি না। আপনারা চাইলে 30 মিনিটের মধ্যে বা 35 মিনিটের মধ্যে আগুনটা নিভিয়ে দিতে পারবেন। মিডিয়াম লো হিটে আমরা এটা বেক করেছি। দেখেছেন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, একদম মচমচে হয়েছে। সঠিক সময়ে নামানোর চেষ্টা করবেন। আমি একটু ওভারকুক করে ফেলেছি, ওই যে বললাম, নয়তো এটা একদম 100-তে 110 নাম্বার পাওয়ার যোগ্য একটা বিস্কিট। আমার বাচ্চাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আমি বিস্কিটটা বানিয়ে রেখেছিলাম। ওরা কিন্তু বাসায় ছিল না। আসার পরে ওদের রিভিউ দেখে আপনারা অবাক হবেন। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে ঘরোয়াভাবে বিস্কিট বানিয়ে খাওয়াতে পারবেন এই সহজ রেসিপিতে। যখন নিজে বানানো কোনো কিছুর এমন রিভিউ পাওয়া যায়, তখন কি আর কোনো কষ্টকে কষ্ট মনে হয় বলেন তো? আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন, তাই ভিডিওটা শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।